আমাদের জেনে রাখা দরকার হবে যে কারা জাহান্নামে যাবে। আমরা যেহেতু সালাত আদায় করছি, এই যে শীতের সময় কষ্ট করে সালাত আদায় করছি, এখন এশারে সালাত আদায় করলাম, অল্প কষ্ট হলো, কিন্তু যখন ফজরের সময় সালাত আদায় করবেন এর চাইতে বেশি কষ্ট। আপনাকে আরাম ঘুম ত্যাগ করে এসে ঠান্ডা পানিতে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে, এর চেয়ে কষ্ট। তাহলে আপনি কষ্ট করে সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, এবার আপনি যদি জাহান্নামে চলে যাবেন তাহলে আপনার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। আমাদেরকে জেনে রাখতে হবে যে কারা জাহান্নামে যাবে, আর আমাদেরকে তা থেকে বেঁচে। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তিকে ডাকা হবে বিচারের জন্য, সে ব্যক্তি হবে শহীদ, যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সে ব্যক্তিকে সর্বপ্রথম ডাকা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পৃথিবীর বুকে যত নিয়ামত দিয়েছিলেন সমস্ত নিয়ামত তাকে স্মরণ করাবেন, আর সে ব্যক্তিও সমস্ত কিছু স্মরণ করবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন, বলো আমি পৃথিবীর বুকে যে আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, তুমি সেই সব নিয়ামত পেয়ে তুমি কি করেছিলে? তখন সেই শহীদ ব্যক্তি কি বলবে? সে ব্যক্তি বলবে যে হে আল্লাহ, আমি তোমার নিয়ামত পেয়ে আমার শরীরে তাকাত ক্ষমতা ছিল, তাই আমি তোমার দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাযাব, মিথ্যুক, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য লড়াই করেছিলে, তুমি এই জন্য শহীদ হয়েছিলে যাতে করে তোমাকে বলা হয় মহাবীর, যোদ্ধা বলা হয়। তুমি মানুষের কাছে নাম কামানোর জন্য, বিখ্যাত হওয়ার জন্য, খ্যাতি নেওয়ার জন্য তুমি লড়াই করেছিলে, যে আমাকে বীর বলবে, মহাবীর বলবে, যোদ্ধা বলবে। পৃথিবীর বুকে তোমাকে বীর বলা হয়েছে, বীর বলে আখ্যায়িত করা হয়েছে, বড় যোদ্ধা বলে আখ্যায়িত করা হয়েছে, তোমার নাম করা হয়েছে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা একে মুখের ওপর টেনে হিঁচড়ে তাকে জাহান্নাম নিক্ষেপ করো। বলুন তো, এই ব্যক্তি তো কোনো চোর নয়, এই ব্যক্তি তো কোনো সুদখোর নয়, এই ব্যক্তি তো কোনো ডাকাত নয়, এই ব্যক্তি কোনো জেনাখোর নয়। কে? যে একজন ব্যক্তি শহীদ হচ্ছে, সে ব্যক্তিকে জাহান্নামে সর্বপ্রথম নিক্ষেপ করা হচ্ছে। কিসের কারণে? তার নিয়তের কারণে। তার পরিকল্পনা ভিন্ন, তার নিয়ত ছিল ভিন্ন, যে আমার নাম হবে, আমি লড়াই করব, মানুষে আমার নাম করবে যে অমুক বীর ছিল, অমুক যোদ্ধা ছিল, সে অনেক ক্ষমতাশীল ছিল। তাহলে যারা পৃথিবীর বুকে নাম নেওয়ার জন্য, প্রভাবশীল হওয়ার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, শহীদ হবে, এরা জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে বলছেন যে শহীদদের মর্যাদা এতটাই মর্যাদা যে একজন শহীদ ব্যক্তি যখন তাকে শহীদ করা হয়, তখন তার শরীর থেকে, তার দেহ থেকে যখন এক ফোঁটা রক্ত ঝরে পড়ে, সেই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগেই তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা রয়েছে। যারা আল্লাহর রাস্তায় প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হবে, তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন তার রক্ত জমিনে পড়ার আগে আগে। তাহলে নিয়ত যদি অন্য হয়, পরিকল্পনা যদি ভিন্ন হয়, মানুষের কাছ থেকে যদি নাম কামানোর জন্য, সমাজে প্রভাবশীল হওয়ার জন্য যদি আপনি শহীদ হন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনার নিয়তটাকে ঠিক রাখতে হবে। দ্বিতীয় নম্বরে, যে ব্যক্তিকে উপস্থিত করা হবে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, সে ব্যক্তি হবে একজন আলেম। আলেম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পৃথিবীর সমস্ত নিয়ামত তাকে স্মরণ করাবেন, সে ব্যক্তি স্মরণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একই রকম তাকে জিজ্ঞেস করবে, বলো পৃথিবীর বুকে তোমাকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল তুমি কি করেছিলে? তখন সে ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তোমার কোরআনকে থুরুষ্ট মুখস্থ করেছিলাম, কোরআনকে মুখস্থ করে ফেলেছিলাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমি জীবন যাপন করেছিলাম, একজন আমি বিখ্যাত আলেম হয়েছিলাম এবং তোমার দ্বীন প্রচার করেছিলাম।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাযাব, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য আলেম হয়েছিলে যাতে করে তোমাকে বলা হয় বড় কারি, যাতে করে বলা হয় তোমাকে বড় আলেম। তুমি মানুষের কাছে নাম কামানোর জন্য, বিখ্যাত হওয়ার জন্য তুমি বড় আলেম হওয়ার আশা আকাঙ্ক্ষা রেখেছিলে, যে আমাকে বড় বক্তা বলবে, আমাকে বড় কারি বলবে। কিন্তু তোমার পরিকল্পনা ভিন্ন। তোমার পরিকল্পনা ভিন্ন ছিল যে আমাকে বড় কারি বলা হবে, আমাকে বড় বক্তা বলা হবে। বক্তার উদ্দেশ্যে, বড় কারি হওয়ার উদ্দেশ্যে, বড় মুলবি হওয়ার উদ্দেশ্যে তুমি দিন শিক্ষা অর্জন করেছিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ইনা একো টানতে ছেঁচড়েতে ছেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তাহলে এই ব্যক্তিও কোনো চোর নয়, এই ব্যক্তিও কোনো সুদখোর নয়, এই ব্যক্তিও কোনো জেনাখোর নয়, একজন আলেম। কেন জাহান্নামে যাচ্ছে? তার পরিকল্পনা ভিন্ন, তার নিয়াত ভিন্ন। সে মানুষের কাছে নাম কামানোর জন্য, খ্যাতি কামানোর জন্য সে কি করেছিল? আলেম হয়েছিল, কারি হয়েছিল, হাফেজ হয়েছিল। তাহলে আমাদের নিয়াতের দিকে নজর রাখতে হবে, আমাদের নিয়াত, আমাদের পরিকল্পনার দিকে নজর রাখতে হবে। তৃতীয় নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পেশ করা হবে, সে ব্যক্তি হবে দানশীল। পৃথিবীর বুকে সে ব্যক্তি অনেক অনেক বেশি ধন সম্পদশীল ব্যক্তি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তাকে স্মরণ করে দিবেন, বলো আমি তোমাকে যে পৃথিবীর বুকে যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম, তুমি সব নিয়ামত পেয়ে কি করেছিলে? তখন সে ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি এমন কোন রাস্তা ছাড়িনি যে রাস্তায় দান করলে তুমি খুশি হবে না। আমি প্রত্যেকটা রাস্তায় আমি দান করেছি তোমার রাস্তাতে, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাযাব, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য দান করেছিলে, তুমি মাদ্রাসায়, মসজিদে তুমি এই জন্য দান করেছিলে যাতে তোমাকে বলা হয় দানবীর। অমুক লোক এত টাকা দান করেছে। তুমি মানুষের কাছ থেকে নাম নেওয়ার জন্য, মানুষের কাছ থেকে তুমি সম্মান নেওয়ার জন্য তুমি দান করেছিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, তাকেও ছেঁচড়াতে ছেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এই ব্যক্তিও কোনো চোর নয়, এই ব্যক্তিও কোনো সুদখোর নয়, এই ব্যক্তিও কোনো জেনাখোর নয়, একজন দানবীর। আমি আপনাদেরকে এই হাদিসটা বলে এটাই বুঝাতে চাইলাম যে আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, দান খয়রাত করবেন, সিয়াম পালন করবেন, আপনি হজে যাবেন, উমরাতে যাবেন, আপনার পরিকল্পনা, আপনার নিয়ত হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কোরবানির সময়তে আসে বড় 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 আপনার গরু কিনে, বড় খাসি কিনে, মানুষদেরকে দেখে এবারে শুধু, যাতে করে তার নাম করা হয় যে অমুক ব্যক্তি এতটা ওজনে খাসি নিয়েছে, ছাগল নিয়েছে। সে মানুষের কাছ থেকে নাম নেওয়ার জন্য, সুনাম নেওয়ার জন্য সে পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে তার খাসি আর ছাগলকে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। তার যদি নিয়াত, তার পরিকল্পনা যদি ভিন্ন হয়, মানুষদেরকে দেখানোর জন্য, মানুষদের কাছ থেকে নাম নেওয়ার জন্য যদি সে কুরবানি করে থাকে, তাহলে তার জন্য জাহান্নাম সুনিশ্চিত, সে জাহান্নামে যাবে। অতএব আপনি পৃথিবীর বুকে নামাজ পড়ুন, সালাত আদায় করুন, দান খয়রাত করুন, হজ করতে যান, উমরা করতে যান। আপনি পৃথিবীর বুকে যে ধরনের ইবাদত করুন না কেন, আপনার ইবাদত হতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যদি আপনি কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, তাহলে আপনার সামনে যে হাদিসটি পেশ করা হলো, এই পরিণাম হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে, আমাদের পরিকল্পনা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার। তাহলে দেখেন, জাহান্নাম উদ্ঘাটন করা হচ্ছে তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে। এক, শহীদ, যে লোকদের কাছ থেকে নিজেকে ক্ষমতাশীল, নিজেকে বীর হওয়ার উদ্দেশ্যে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। দুই, একজন আলেম, নিজেকে বড় আলেম, বড় কারি, বড় মুলবি, বড় হাফেজ, মানুষদের কাছ থেকে নাম নেওয়ার জন্য সে হাফেজ, কারি, মুলবি হয়েছে। এই শ্রেণীর ব্যক্তি এরা যাবে জাহান্নামে। আমাদেরকে এই সব জিনিস থেকে বেঁচে থাকতে হবে। হয়তো আপনাদের মধ্যে কেউ আলেম নেই, আপনার মধ্যে কেউ কারি নেই, হাফেজ নেই, কিন্তু আপনারা তো আল্লাহর রাস্তায় দান করেন, আপনারা তো সালাত আদায় করেন। তাহলে সেই সালাত যদি লোক দেখানো হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য সেই সব মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীন, গাফলতি, আল্লাযীনা হুম ইউরাউন,
যারা লোক দেখানো সালাত আদায় করে। তাহলে আপনার পরিকল্পনা যদি লোক দেখানো হয়, আমি যদি সালাত আদায় না করি, আমার মুখে দাড়ি রয়েছে, আমি একজন মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমার পিতা মুলি সাহেব, তাহলে আপনি যদি লোকদেরকে দেখানোর জন্য নিজেকে সম্মানকে রাখার জন্য যদি আপনি সালাত আদায় করতে আসেন, তাহলে আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাবে এই ধরনের অনেক শ্রেণীর ব্যক্তি আছে। তবে আপনারা ধৈর্য সহিত একটু বসুন, আপনারা শুনতে পাবেন। তাহলে আপনারা দেখলেন, বুঝতে পারলেন, শ্রবণ করলেন যে যারা লোক দেখানো সালাত আদায় করবে তারা জাহান্নামে যাবে, তারা দুর্ভাগ্য ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় যে কারা জাহান্নামে যাবে। জাহান্নামের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এলেন যে কারা জাহান্নামের মধ্যে আছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি ফজরের নামাজ যখন আদায় করতেন, সালাম ফেরার পরেই তিনি আমাদের দিকে মুখ করে বসতেন আর জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে কেউ আজকে রাত্রে কোনো স্বপ্ন দেখেছো কি? তখন আমাদের মধ্যে যদি রাত্রে কেউ স্বপ্ন দেখে থাকতাম, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে তাবির করে দিতেন, মানে মতলব বুঝিয়ে দিতেন, এই স্বপ্নটার ব্যাখ্যা করে দিতেন। তা আমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখেনি, কেউ কোনো কথা বললো না। দ্বিতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন, একই রকম ভাবে প্রশ্ন করলেন, আজকে রাত্রে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো? আমরা বললাম জি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। নবীদের স্বপ্ন সত্য, তারা ঘুমায় না। তারা যদি ঘুমায় তাদের অন্তর জাগ্রত থাকে, তাদের অন্তর জাগ্রত থাকে, তাদের স্বপ্ন সত্য। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দুজন ফেরেশতা নিয়ে গেল এবং জাহান্নাম, আমি এমন একজন ব্যক্তির কাছে গেলাম যে একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি তার পাশে সারাশি নিয়ে আছে। সারাশি মানে কাঁচের মতন একটা জিনিস, সারাশি। তো সেই সারাশি দিয়ে ডান গালকে ছিঁড়ে গর্দনের দিকে নিয়ে চলে যাচ্ছে। আবার যখন ডান গাল ছিঁড়া হচ্ছে, বাম গালকে চিড়ে ফেড়ে আবার গর্দনের দিকে নিয়ে চলে যাচ্ছে। যখন বাম গাল চিড়ছে, ডান গাল ভালো হয়ে যাচ্ছে, আবার যখন আবার ডান গাল চিড়ছে, বাম গাল ভালো হয়ে যাচ্ছে। এভাবে তার মুখ, তার গালকে চিড়তেই থাকছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই ইয়া জিবরাইল, এরকম অবস্থা কেন জিবরাইল? এর মুখ, এর গালকে চিড়া হচ্ছে কেন, ফাড়া হচ্ছে কেন সারাশি দিয়ে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সামনে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একজন ব্যক্তির নিকটে গেলাম যে ব্যক্তি তার ঘাড়ের ওপর ভর দিয়ে শুয়ে আছে, ঘাড়ের ওপর ভর দিয়ে শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে একটা বিরাট পাথর নিয়ে। আর সে পাথর দিয়ে তার মাথাতে এত জোরে আঘাত করছে যে সে পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর সে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। সে ব্যক্তি আবার পাথরটা আনতে যাচ্ছে, যখন সে পাথর নিয়ে ফিরে আসে, ফিরে আসার আগে তার মাথা ঠিক হয়ে যাচ্ছে। আবার এসে আবার এমন জোরে তার মাথায় আঘাত করা হচ্ছে, আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথর আবার দূরে সরে চলে যাচ্ছে, আবার আনতে যাচ্ছে। এভাবে তার শাস্তি হতেই আছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাইয়া জিবরাইল, এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সামনে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটা গর্তের কাছে এলাম, এমন একটা গর্তের কাছে এলাম যে গর্তটা তন্দুরের মতো দেখতে। হোটেলে গেলে আপনারা দেখতে পাবেন যে তন্দুরে যে রুটি পাকানো হয়, যে সেই চুলাটা আপনার নিচের দিকটা আপনার প্রশস্ত, আর যত উপরে যাবে তার সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, মুখটা ছোট। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তন্দুরের মতো দেখতে। তো সেই তন্দুরের ভিতর থেকে, চুলা থেকে যখন আগুন বাইরে বের হচ্ছে, তখন উলঙ্গ নারী পুরুষ সে আগুনের সাথে উঠে যাচ্ছে। অবাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সামনে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এগিয়ে গেলেন, দেখলেন একটা রক্তের নহর, রক্তের নদী, আর নদীর মধ্যে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, আর একজন ব্যক্তি কিনারাতে দাঁড়িয়ে আছে, পাথর নিয়ে আছে। যখনই সে ব্যক্তি কিনারাতে আসছে, রক্তের নদী থেকে বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করছে, সে কিনারাতে থাকা ব্যক্তি পাথর নিয়ে আবার তাকে মেরে সে জায়গায় পাঠিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এভাবে অনেক বড় হাদিসটি রয়েছে।
তো আমি এই 4 শ্রেণীর ব্যক্তির কথা আপনাদেরকে বলে আমি শেষ করে দেব। তো দেখেন 4 শ্রেণীর ব্যক্তি কারা, এদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে, এদের জাহান্নামে যাওয়ার কারণ কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, এবার বলো আমি যা দেখলাম এর মানে মতলব কি, এর ব্যাখ্যা কি, এদের শাস্তি কেন দেওয়া হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি প্রথমে যে ব্যক্তিকে দেখলেন যে তার গালকে সারাশি দিয়ে চিরা হচ্ছে, ফেরে গর্দনের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, সে ব্যক্তি হচ্ছে একজন মিথ্যুক। সে মিথ্যা কথা বলে, কথাতে কথাতে মিথ্যা কথা বলতো, আর সে কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। আমাদের সমাজে মিথ্যুক আছে না নেই? দেখবেন অনেকেই, সাবধান হয়ে যান। আপনার বন্ধুর সাথে একটা জায়গাতে যাওয়ার জন্য আপনি কথা দিয়েছেন, আপনার বন্ধু আপনাকে টাইমে ফোন করেছে, সে সময় ফোন করেছে, আব্দুর রহমান তুমি কোথায় আছো, আপনি বলছেন যে আমি চাদর মোড় চলে এসেছি, অথচ আপনি বাড়িতেই বসে আছেন, বের হননি বাড়ি থেকে। তাহলে আপনার দ্বারাতে মিথ্যা কথা বের হলো, আপনি একজন মিথ্যুক। তাহলে দেখেন মিথ্যা কথা বললে আপনার গালকে সারাশি দিয়ে চিরা হবে, সাবধান হয়ে যান, মিথ্যা কথা কোনো সময় বলবেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন এবার বলো যে শুয়েছিল, যার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হতো সে কে। জিবরাইল আলাইহিস সালাম বললেন সে একজন আলেম, সে একজন কোরআন শিক্ষিত ব্যক্তি, কোরআন শিক্ষা অর্জন করেছিল, হাদিস শিক্ষা অর্জন করেছিল, কিন্তু রাত্রে ঘুমিয়ে থাকতো, আমল করতো না ঠিক করে, কোরআন হাদিস রিসার্চ করতো না, দিনে এমনিতে দিন কাটিয়ে দিত, মানুষদেরকে দাওয়াতের কথা বলতো না, এই জন্য তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যাদেরকে আপনি তন্দুরের মধ্যে দেখলেন যে আগুনের সাথে উলঙ্গ নারী পুরুষ উঠে যাচ্ছে, তারা হচ্ছে জেনাকারী নারী পুরুষ, তারা পৃথিবীর বুকে জেনা করত। তাহলে 3 শ্রেণীর ব্যক্তি বুঝতে পারলেন যে তারা জাহান্নামে। আর একজন ব্যক্তি যে রক্তের নহরে ডুবে হাবুডুবু খাচ্ছে, সে কে। জিবরাইল আলাইহিস সালাম বলেন সে একজন সুদখোর, সে একজন সুদখোর। তাহলে অতরা হাদিস দ্বারা আপনি কি বুঝতে পারলেন, যারা এইসব শ্রেণীতে যুক্ত থাকবে, যারা এইসব অপরাধে যুক্ত থাকবে, তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত, এরা জাহান্নামে যাবে। যারা মিথ্যা কথা বলবে এদের মুখকে ছিঁড়া হবে জাহান্নামে, মুখকে ছিঁড়া হবে। যারা শিক্ষা অর্জন করার পরেও মানুষদেরকে দাওয়াত দেবে না, দ্বীনের কথা বলবে না, কোরআন হাদিস মোতাবেক আমল করবে না, এদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। যারা পৃথিবীর বুকে যে নারী পুরুষ, যে যুবক যুবতী জেনা করে বেড়াচ্ছে, এদেরকে সেই তন্দুরের মতো জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। 4, যারা পৃথিবীর বুকে সুদখোর, যারা সুদ খায়, এদেরকে রক্তের নহরে ডুবিয়ে হাবুডুবু খেলা হবে। আপনি কি ভাবতে পেরেছেন? আপনার বিচার না হওয়া পর্যন্ত সেই ব্যক্তিকে রক্তের নহরে হাবুডুবু খেতে হবে। আপনি বলুন তো, যে একজন ব্যক্তিকে যদি একটা পুকুরে যদি বলা হয় যে তুমি 2 ঘন্টা সাঁতার কাটো, কাটতে পারবে না, তার ক্ষমতা নেই। একটা দিন সাঁতার কাটো, যেই পুকুরের মধ্যে তার পাটা নিচে যাবে না, এমন পানিতে যদি তাকে সাঁতার কাটতে বলা হয়, তার ক্ষমতা নাই একটা দিন সে পুকুরে থেমে থাকতে পারে। কেন? সে তার পা যতক্ষণ পর্যন্ত জমিনে না থাকাবে, সে তার মানে শরীরকে ভারসাম্য দিতে পারবে না। তাহলে একজন ব্যক্তি সে রক্তের নহরে যে হাবুডুবু খাবে, এই যদি আপনার মাটিতে যদি পা না ঠাকাতে পারে, তাহলে তার ভারসাম্য না রাখার কারণে তার শরীরে, তার দেহে অনেক ধরনের কষ্ট আসবে। তাহলে এই ধরনের আমাদের পাপ, এই ধরনের অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমি এরপরে যখন আসবো ইনশাআল্লাহ আবার এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ পৃথিবীর বুকে অনেক পাপ আছে, অনেক পাপ আছে যে পাপ করলে মানুষ জাহান্নামে যাবে। আমাদের সে পাপগুলো জেনে থাকতে হবে, আর সে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি সে পাপের মধ্যে জর্জরিত থাকেন, সে পাপের মধ্যে যদি যুক্ত থাকেন, আপনার নামাজ, রোজা, হজ, উমরা করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। অতএব আমি বলবো, আপনারা যারা এই কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পাচ্ছেন, শ্রবণ করছেন,
আপনারা সাবধান হয়ে যান, কেননা আমাদের জন্য পরকাল সুনিশ্চিত। আমরা যেমন আমরা দেখেছি আমাদের বাস্তবে যেটা আমাদের ঘটেছে, আমাদের দাদা দাদি নানা নানি, তাহলে বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা পরকালমুখী হয়ে গেছে। তাহলে তারা কি অবস্থা আছে আমরা জানি না, তবে পরকাল সেই আমরা কাল কিয়ামতের মাঠে অবশ্যই একদিন আমরা এসব দৃশ্য দেখতে পাবো। কিন্তু আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে এইসব পাপ থেকে, অপরাধ থেকে। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সমস্ত মুসলিম ভাই ও বোনদেরকে পাপ থেকে বেঁচে এবং ঈমানের সাথে পৃথিবীতে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আমি পরিশেষে এই দোয়া করি, আল্লাহ যারা অসুস্থ হয়ে আছে, রোগে আক্রান্ত হয়ে আছে, তোমার ইবাদত করতে পারে না, তুমি তাদেরকে সুস্থ দান করে তোমার দ্বীনের খিদমত এবং তোমার ইবাদত করার তুমি তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা জানি না কারো দাদা দাদি নানা নানি বাবা মা কবরে শুয়ে আছে, তারা কি অবস্থায় আছে আমরা জানি না, একমাত্র তোমার কাছে সে খবর রয়েছে। আমি আপনার কাছে দোয়া করি যা আপনি তাদের কবরের শাস্তি থেকে মুক্তি করে তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়াটা পাঠ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।